সত্যি কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি। বিয়ে না হওয়া সত্ত্বেও কিন্তু দুজনে আমরা একসাথে ছিলাম। কি বন্ধুরা সব ভালো তো? रोम रोम भाइयों। এতদিন মানে একটা বছর পর কিন্তু আবার তোমাদেরকে রোস্টে রিপ্লাই দিচ্ছি, কারণ আমাদের ইচ্ছা ছিল না যে আমরা এরকম ভাবে ভিডিও করি। আমি 2 দিন কিনা ইউটিউব থেকে ব্রেক নিয়েছি, তা বলে এত কিছু হয়ে গেছে। এরকম তোমরা দেখতে পাচ্ছ সাইড দিকে নর্মাল ভাবে ভিডিও করছে, আনন্দ করছে, সেটা কারো সহ্যই হচ্ছে। আরে রে, ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে যে ভগবান আমার সুখ সহ্য করতে পারছে না, আর আমি তোমাদের সুখ কিভাবে সহ্য করি বলো? তো আজকে আমরা যাকে নিয়ে কথা বলতে চলেছি তাদের নাম হচ্ছে সানি অ্যান্ড ঋতিকা, যাদের ইউটিউবেতে গ্রো হওয়ার মেন রিজন হচ্ছে না হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি, অনলি ফর সিম্প্যাথি। বলছি দিদি ভাই, এত গরিব তো শিয়ালদা স্টেশনের বাড়িও নাই যত তোমাদের ভিডিও টাইটেলে আছে। তো বন্ধুরা, আজকে আমরা এদের কাহিনীর গোড়া থেকে সমালোচনা করবো, আর হ্যাঁ, এদেরকে আলতো করে চাটন দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধু, তোমরা ভিডিও দেখো আর মজা নাও। তো বন্ধু, বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। দিন মানে একটা বছর পর কিন্তু আবার তোমাদেরকে রোস্টে রিপ্লাই দিচ্ছি, কারণ আমাদের ইচ্ছা ছিল না যে আমরা এরকম ভাবে ভিডিও করি। শুনো দিদি ভাই, মানুষরা রোস্টের রিপ্লাই দুটো সময় দেয়। যখন তারা রোস্টের কথা শুনে নিয়ে সত্যি হার্ড হয়, আর 2 যখন ইউটিউবের ভিউজ না আসার কারণেতে তাদের ইএমআই ডিউ পড়ে যায়। কিন্তু দিদি ভাই, তোমরা যে রোস্টের রিপ্লাই দিচ্ছ না, আমার যেমন হচ্ছে এই সেকেন্ড নাম্বারটার জন্য তোমরা রোস্টের রিপ্লাই দিতে এসছো। বাংলা ইউটিউব কমিউনিটির মধ্যে সাইনি থেকে একবার বিয়ে করতে চলেছে, জীবনের সব থেকে বড় ভুল করেছে, তার আবার একটা বাচ্চা আছে। তো যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখেছো কিন্তু ভিডিও দেখার পর কিছু বুঝতে পারোনি, তো চলো বন্ধুরা, আগে তোমাদের যেখান থেকে শুরু হয়েছে ভিডিওটা সেই জায়গাটা নিয়ে যায়, তারপর তোমরা সবকিছু বুঝতে পারবে। কারণ এই গত 3 বছর ধরে কিন্তু তোমাদের কাছে আমরা অনেক কিছু লুকিয়ে এসেছি আমার বরের ব্যাপারে। না মানে প্রেগনেন্ট কবে হলো, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস এমনকি 10 মাস, তাছাড়া ডেলিভারি কবে হলো সেটা সবকিছু ওয়েবসাইটের মতন আপলোড করা আছে ইউটিউবেতে। তারপরও আবার কিছু বাকি ছিল নাকি? মানে কি আমি শুধুমাত্র ফুসুচে কথাটা কিন্তু বলিনি। মাম্মা লাগে কিন্তু এরকম দুষ্টুমি করিস না, ওই ঘর না মাম্মা, পড়ে গেলে খুব লাগবে, নিচে টাইলস বসানো নেই, এমনি খালি রাব ঢালাই করা বাবা। শুনো দিদি ভাই, তুমি না শুধু বয়সে বড় হয়েছো, তোমার মাথাটা এখনো নিবিড় মতো থেকে গেছে। কারণ যদি অ্যাক্টিং করতে হয় তাহলে ঠিক মতো অ্যাক্টিং করো, তা না করে ওটুকু বাচ্চাকে কি বলছে, পড়ে গেলে খুব লাগবে, নিচে টাইলস বসানো নেই, এমনি খালি রাব ঢালাই করা বাবা। আমাকে তুমি উঠায় নাও। আরে পাগলে, বাচ্চাটা কি জানে যেটা মাটির ঘর না টাইলসের ঘর? কিন্তু এখন যে সিচুয়েশন হয়ে গেছে আমাদের, সেই শুনে কিন্তু তোমাদেরকে বলতে হচ্ছে, শেয়ার করতে হচ্ছে। নইলে ভাবো না, সেই আমাদের ছোট্ট রাজপ্রাসাদ ছেড়ে কিন্তু আমাকেই ভাড়া ঘরে থাকতে হচ্ছে। আমার মেয়েটারও বা কত কষ্ট, দেখতে পাচ্ছ, কষ্ট তো শুয়ে পড়েছে। বাচ্চাটা রাজপ্রাসাদ থেকে চলে এসছে বলে তার জন্য শুয়ে পড়েনি, তুমি যত খারাপ অ্যাক্টিং করছো তার জন্য শুয়ে পড়েছে। শুনো দিদি ভাই, বুঝলাম অডিয়েন্সরা হয় বোকা, তা বলে এতটা তারা বোকা না যে তোমাদের এই ওভার অ্যাক্টিংও তারা ধরতে পারবে না। যখন ওখান থেকে চলে আসি, না একটা সোয়েটার নিয়ে এসেছি, না একটা জ্যাকেট নিয়ে এসেছি, না একটা শাল নিয়ে এসেছি, কিচ্ছু নিয়ে আসিনি। ঠান্ডার মধ্যে আমাকে ভিডিও করতে হচ্ছে। এটা কি মানা যায়? না 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 বন্ধুরা, তোমরাই বলো যে দিদি বলছে যে দিদি শীতের মধ্যে বাড়ি চলে এসছে, না শাল নিয়ে এসছে, না জ্যাকেট নিয়ে এসছে, না চাদর নিয়ে এসছে, নাকি তার সোয়েটার মোটার কিচ্ছু সে নিয়ে আসেনি। কিন্তু দিদি, এই তুমি যে মাইকটা নিয়ে এসছো, না না দিদি তুমি একটা কথা বলো তো আমাদেরকে, আমাদের কপালে কি বোকা চন্দ্র লেখা আছে? না 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 মানে কি তুমি সবকিছু আনতে ভুলে গেছো, চাদর সোয়েটার মোয়েটার জ্যাকেট ম্যাকেট আনতে ভুলে গেছো, কিন্তু তুমি তোমার ক্যামেরাটা মানে অর্থাৎ মাইকটা আনতে ভুলে যাওনি, তাই তো? সব হয়ে যাক, শীতের মধ্যে থাকা যাবে, কিন্তু ভিডিও না বানিয়ে থাকা যাবে না ভাই, অরিজিনাল কন্টেন্ট যেটার ভাই। আর যেই সময় আমাদের বিয়ে হয়েছিল সেই সময় কিন্তু লকডাউন চলছিল বলে পুজো হচ্ছিল না, আমার কাছে টাকা পয়সাও ছিল না। আমাদের বলার ছিল যে আমাদের কেন সবাই আলাদা করে দিয়েছে, কারণ সত্যি কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি। না মানে দুনিয়া এত অ্যাডভান্স কবে হলো? না মানে বলছি যে এদিকে বিয়ে হলো না, আবার বাচ্চা হয়ে গেল। সত্যি কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি। এই জন্যই বলেছিলাম যে বাচ্চাদের হাতে এত দেরি ফোন দিয়েন না, দিলে তো ভারতের আইনসভা চেঞ্জ করে। তো
বন্ধুরা আজকের জন্য এটুকুই। তোমাদের ভিডিওর কোন কমেডি পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে বলতে একদম বলো না। যা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি, চলো তাড়াতাড়ি যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ এই ভাইটা বলছে সাবস্ক্রাইব তো করতেই হবে, তাই গিয়ে সাবস্ক্রাইবটা করো। আর হ্যাঁ, যা এখনো ভিডিওটা লাইক দাও নি, ভিডিওটা লাইক দাও। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এটা সারা বাংলার নেক্সট ভিডিওতে। তো এতক্ষণ টাটা অ্যান্ড বাই বাই।